গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা উঠে ভিডিওতে আসছি। এদিকে আমার ভাইয়া সকালবেলা কাজে গেছে, তার জন্য একটু খাবার তৈরি করে দিয়েছিলাম। সে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে 7টা বাজে। আর এদিকে আমার এখনও কোনো কাজ হয় না, আমার ভাগ্নেরাও এখনও শুয়ে আছে আর থালা বাসন রয়েছে, আর সেগুলো ধুতে যাব। আর যেদিন বন্ধ থাকে সেদিন আমার ভাগ্নেরা আবার শুয়ে থাকে, মানে স্কুল বন্ধ থাকলে। আর যেদিন স্কুল থাকে সেদিন তো ভোরবেলা উঠে যায়, তার সাথে সাথে আমাদের উঠতে হয়, কেন তাদের নাস্তা পানি তৈরি করে দিতে হয়। আর যেদিন কাজ থাকে না সেদিন আমি একটু ফজর নামাজ পড়ে শুয়ে থাকি, কিন্তু আজকে আবার ভাইয়ের কাজ ছিল, এজন্য আর শুয়ে থাকতে পারিনি। উঠে তার খাবার তৈরি করে দিছে, সে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এদিকে আমার থালা বাসনগুলো ছিল, সেগুলো আমি ধুয়ে এদিকে আমার বাসি বিছনাগুলো ছিল সেগুলো গুছাতে চলে আসলাম। মানে ভাগ্নের উঠাই দিছি যে অনেক বেলা হয়ে গেছে, উঠে যাও। সে উঠে যাওয়ার পরে আমি আবার বিছনাগুলো গুছাতে চলে আসলাম, কারণ সকালবেলা উঠে তো আর রেস্ট নেওয়ার মতন কায়দা থাকে না, কারণ সকালবেলা উঠে থেকে বেশি কাজ। সকালবেলা উঠে সব মেয়েদেরই তো এগুলো করতে হয়। আর ঘর ঝাড়ু দেওয়া, বিছনা খাতা গোছানো, সকালে থালা বাসন থাকে সেগুলো ধোয়া, আবার সকালে নাস্তা পানি তৈরি করা, মানে সকালবেলায় বেশি কাজ থাকে। আর তারপরে সকালে কাজ শেষ করে সকালে নাস্তা পানি খেয়ে তারপর আবার দুপুরে রান্নার জন্য যাও। দুপুরে রান্না টান্না করার পরে খাওয়া দাওয়ার পরে তারপর আবার বিকেলবেলা অতটা কাজ থাকে না, সেজন্য সকালবেলায় মানে রেস্ট নেওয়ার মতন সময় পাই না। সকালবেলা কাজে থেকে অনেক ব্যস্ত। এদিকে কথা বলতে বলতে আমার এদিকে বিছনাগুলোও গুছা, আর আমি এদিকে ঘরের টুকিটাকি কাজ, মানে ঘরে যে কাজ ছিল সেগুলো আমি সারতেছিলাম, মানে বিছনা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া। আর ওদিকে আমার আপু হাঁস ছেড়ে দিয়ে তাদেরকে খেতে দিয়েছে। আর এদিকে সকালে কাজ সেরে সকালে নাস্তা খাওয়া শেষ, এখন আপু বললো ফ্রিজ থেকে, এদিকে দুপুরে রান্নার জন্য আপু বললো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসতে, তাই আমি আবার ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে আপুকে দিলাম। আপু আবার ধুয়ে হলুদ টলুদ মাখায়া মাছ ভাজতে মাছ ভাজছে। আর আজকে মাছ দিয়ে অনেক ধরনের রান্না হবে আজকে। তা প্রথমে আপু আবার একটু কচুরগাঠিটা রান্না করবে, কারণ কচুরগাঠিটা মানে অনেক দিন পর নিয়ে আসছে ভাইয়া। তা আমি আপুকে বলছি সবসময় তো কচুরগাঠি সেদ্ধ না করে রান্না করো, তা আজকে তুমি সেদ্ধ করে রান্না করবা, ভালো লাগবে খেতে। আর ঝোলটা ঘন ঘন লাগে, কেন সেদ্ধ ছাড়া রান্না করলে ভালো লাগে না। এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, ঝোলটাও ঘন ঘন লাগে। আর এদিকে মাছ ভেজে আপু আবার ভুনা করছে। আর এদিকে আপু আবার পেঁপে ঘন্ট করবে, তাই আগে থেকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছে। আর আজকে অনেক পদের রান্না করছে আপু, মাছ ভুনা, তারপর কচুর গাঠি, আজকে মাছ দিয়েই 2 পদের রান্না হয়েছে। আর এদিকে পেঁপে ঘন্ট করছে আপু। পেঁপে ঘন্টটাও অনেক দিন পর মানে রান্না করছে আপু। এই যে হয়ে গেছে পেঁপে ঘন্ট। আর এদিকে আপু একটা কাজ করছে কি, আমি অনেক দিন ধরে বলছি আপু আমার একটু ভরা খেতে ইচ্ছে করছে, তা আপু আবার ঘুম থেকে উঠেই আজকে বুটের ডাল আর চাল ভিজিয়ে রাখছে। তা মানে বুটের ডালটা অনেক বাটতে অনেক কষ্ট হচ্ছিল, মানে ভিজিয়ে রাখছে তারপরও মনে হয় ভেজে না, এরকম শক্ত শক্ত, বাটতে অনেক অসুবিধা হচ্ছিল। আর মুসুরির ডাল ভিজিয়ে রাখলে মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, তাতেই বাটতে সুবিধা। আর বুটের ডালটা অনেক শক্ত, বাটতে অনেক অসুবিধা হচ্ছিল, চালটা অনেক ভিজে গেছিলো। আর এদিকে আমার ডাল বাটাও শেষ। আপু আবার এর সাথে আরেকটা জিনিস মিশিয়ালো, সেটা হচ্ছে আলুটা আবার ঘষে ঘষে মিহিন করে ডালের ভিতর দিছে। এর ভিতরে ডাল, তারপরে চাল, তারপরে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, ধনের গুঁড়া, লবণ, যেটা পরিমাণ মতন যেগুলো লাগবে সব একসাথে আপু ডালের ভিতর দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে বড়া বানাবে। এদিকে আপুর মা খাওয়া শেষ। আর সব থেকে আজকে হচ্ছে ভরা জিনিসটা আমার ফেভারিট হয়ে গেছে আজকে রান্না। কচুরগাড়িটাও বেশি ফেভারিট, আর এদিকে হচ্ছে ভরাটা, অনেক দিন পর ভরা। এই যে দেখুন দুপুরে খেতে চলে আসলাম, আর এই যে গরম গরম ভরা,
অনেক দিন পর খাবো। মানে রোজার ভিতরে সব সময় খাওয়া পড়ে, রোজা চলে গেলে আর তেমন ভরা খাওয়া পড়ে না পেঁয়াজুটা। তা আজকে বললাম তো আপুকে, সেজন্য আপু আজকে বানালো। তা আজকে গরম গরম খেতেও অনেক ভালো লাগতেছিল, অনেক মজা হয়েছে। আপনাদের যদি পরাণে চায়, মানে আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে, আপনারাও চলে আসতে পারেন। আপনাদেরও নিশ্চয়ই এরকম ভরা বানিয়ে খাওয়াবো। আজকে সবাই একসাথে বসে খাচ্ছিলাম, আমি আর আপু নিচে বসে খাচ্ছিলাম, আর উপরে আমার ভাগনা, আমার ভাইয়া তারা খাটের উপরে বসে বসে খাচ্ছিল। আজকে প্রথমে ভরা দিয়ে ভাত খেলাম। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, মানে ঘুমাইয়ে পড়ে গেছিলাম। পরে দেখে আসর আজান দিয়ে দিছে, মানে অনেক বেলা হয়ে গেছে। তা আমি আবার আসরের নামাজ পড়ে টরে এদিকে কাপড় চোপড় উঠাতে চলে আসলাম। আর এদিকে কালকে বৃষ্টিতে উঠানটা অনেক, বৃষ্টির পানি জমে উঠানটা কাদা কাদা হয়ে গেছে, পানি জমে রয়েছে। আর এদিকে মাগরিবের নামাজ পড়ে আমার ভাগ্নে আবার সবার জন্য চা বানাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বুট ভাজা খেতেছিলাম। আর আমার ভাগ্নাকে সাথ দিয়েছিলাম। আমার ভাগ্না রাগ করছে, কারণ ওকে আমি একটু আবার ঝাড়ি দিয়েছিলাম, এই জন্য রাগ করে বুট ভাজা খাবে না। আর আপনাদের আমি একটা কথা বলতে চাই, কারণ আমার এই ভিডিওতে মানে ভিডিওগুলো ছাড়ছি, সেই ভিডিওতে অনেক সাউন্ড নেই, কারণ আমার মাইক্রোফোন নেই। আমি ফোন থেকেই মানে কথা বলে এডিট করে তারপরে ভিডিওগুলো ছাড়ি। কারণ আগে বুঝতাম যে ভিডিও করতে অনেক সহজ, মানে তাড়াতাড়ি করা যায়, কিন্তু এখন দেখি যে না, ভিডিও করতে অনেক কষ্ট হয়। যারা করে তারাই বোঝে। আর আমি ভিডিও করতে আগে বুঝি নাই, কারণ মানে ইউটিউবে ঢুকে দেখতাম যে কারা কীভাবে ভিডিও করে, সেগুলো দেখে দেখে আমি ওইগুলো শিখছি। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।